চাঁদা না পেয়ে তরুণীকে বিভ্রস্ত করে নির্যাতন ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। কুমিল্লার দাউদকান্দিতে কয়েকজন যুবক মিলে এক তরুণীকে আটক রেখে বিভ্রস্ত করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করেছেন। সম্প্রতি 3 মিনিট 19 সেকেন্ডের একটি ভিডিওতে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্থানীয় কয়েকজন জানায় ভুক্তভোগী তরুণী সম্পর্কে স্বামী স্ত্রী। তারা উপজেলার গরিপুর বাজারে ভাড়া থাকতেন, তবে উভয়ের স্বামী স্ত্রী কিনা সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ভিডিওতে দেখা গেছে একটি কক্ষে এক তরুণীকে জোর করে 5 থেকে 6 জন যুবক জোর জবরদস্তি করে তরুণীকে ধর্ষণ করেন। তাছাড়া এই তরুণী এই কথা বলতে শোনা যায় যে, ভাই আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের টাকা পরিশোধ করে দেব, আমাকে ছেড়ে দিন। কিন্তু এসব কথাই কর্ণপাত না করেই তাকে বিভ্রস্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে প্রথমে তরুণ ও পরে তরুণীর মাথার চুল ধরে তাকে বিভ্রস্ত করেন। পরে উভয় একসঙ্গে দাঁড়িয়ে ভিডিও ধারণ করা হয়। ঘাতকরা শুধু ভিডিও করে থেমে যাননি, তরুণীকে জোর জবরদস্তি করেন, তরুণীকে শারীরিক মানসিক নির্যাতন করেন, তাকে পর্যন্ত মারধর করেন। ব্রেকিং নিউজের চ্যানেলের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিনীতভাবে আকুল আবেদন জানানো যাচ্ছে যে ধর্ষণকারীদের বিচার বাংলার জমিনে অবশ্যই করতে হবে। সেই প্রত্যাশা সারা বিশ্ব বাংলার মানুষের, যাতে এই ধরনের পরবর্তীতে এই ধরনের ক্রাইম ভিডিও করতে না পারেন, তরুণীদেরকে ধর্ষণ করতে না পারেন। কঠোর উদ্বেগ এবং কঠিন আইন করা অবশ্যই বাঞ্ছনীয়। আর কত বাংলার মা বোনরা এভাবে নির্যাতিত হলে বাংলাদেশ সরকার তার বিচার করবেন। অবশেষে ধর্ষণকারীদের পরিচয় পাওয়া গেল। নিম্নে ধর্ষণকারীদের একটি তালিকা প্রকাশ করা হলো। 1 নম্বর সুমন, 2 নম্বর সাগর, 3 নম্বর সেলিম, 4 নম্বর জাহিদ, 5 নম্বর মন্টু। এই 5 জন ঘাতক মিলে একটি তরুণীকে জোর জবরদস্তি করে ধর্ষণ করেছেন। বাংলার মা বোনরা আর নির্যাতিত ধর্ষণের শিকার হতে চান না। এর বিচার বাংলার জমিনে করা হোক।